আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি করতে চাই না এরকম পুণ্যবৃত্তির কোনো অনুষ্ঠান যেটাতে আমার স্বামী চলে যায়। আমি চাই না সব রানীর থেকে অধিক প্রেম। আমাকে আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমাকে আমার স্বামীকে ফিরিয়ে দাও মুনিবর, আমাকে আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন দেবশ্রী। এখন কি আজ্ঞা প্রভু? এখন তো এনার অহংকার নষ্ট হয়ে গেছে, ছেড়ে দেব? না দেবঋষি না, এখন অহংকার ভাঙেনি, এখন তো ঈর্ষার দেওয়াল ভেঙেছে। আমাকে ক্ষমা করে দিন দেবর্ষি। এটা খালি ভাবনার উবাল আছে, এটা ভাবুকতার চোখের জল যেটা মনের উপরি মলকে ধুয়ে দিচ্ছে। পরন্তু মনের কোনায় যে অন্তর্মন আছে, অহংকারের জ্বর তো ওই অবধি ফেলে আছে। আমাদেরকে তো অহংকারের জ্বর থেকে বের করতে হবে না? যথা আজ্ঞা প্রভু। আচ্ছা, তো এরা দুজনে মিলে নাটক করছে। আমার দান ফিরিয়ে দিন দেবশ্রী, আমার দান ফিরিয়ে দিন। এইটা কি করে সম্ভব হতে পারে দেবী? দান দেওয়ার পর কি ওটাকে ফেরত নেওয়া যায়? তারপর আবার দ্বারিকাধীশের মতন অলৌকিক বস্তুর দান পাওয়ার পর ওইটাকে কি আবার ফেরত দেওয়া যায়? আমি এতটাই মূর্খ নয় দেবী। যান, নিজের যজ্ঞের প্রস্তুতি নিন। আমি একটু রান্নাঘরে গিয়ে জলপান করে আসছি। চলো দ্বারিকাধীশ, চলো। চলুন স্বামী। আমি বললাম না আমি করতে চাই না কোনো যজ্ঞ। আচ্ছা ঠিক আছে, আমিও এই ধরনের যজ্ঞতে পুরোহিতের কাজ করতে চাই না, যে নিজের বচনে নিশ্চিত থাকেন না, কখনো দান করেন আর কখনো দান ফেরত চান। যদি আপনার ইচ্ছে হয় তাহলে যজ্ঞের দীক্ষা নিন, আর তা না হলে এই ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে বিদায় দিন। চলুন ভ্রাতা, আমরা রান্নাঘরে গিয়ে জলপান করি। চলো চলুন স্বামী। হ্যাঁ হ্যাঁ স্বামী। আরে এটা কি করছো স্বামী? রাগ করবে, ছাড়ো। হে নাথ। আরে ভ্রাতা, কোথায় আটকে পড়লে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, এখনই চাটনি বানাতে হবে। চলো, আরে চলো, আরে চলো। আরে ছাড়ো দেবী, ছাড়ো আমায়। ছাড়ুন ওনাকে। নারায়ণ নারায়ণ, ছাড়ো ভ্রাতা। আরে চলো ভ্রাতা, চলো। নারায়ণ নারায়ণ, দেবী এখনো আপনার স্বামী নয়। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, চলো। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। হ্যাঁ চলো চলো। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। রুকমণি দিদি, দিদি এবার আপনিই কিছু করুন না। মুনিবর আমার কিছু কথা শুনছেন না। দ্বারকাদেশ, ওনাকে থামান দিদি, ওনাকে থামান। আমি এখন কি করব সত্যভামা? আর তুমিও কোনো কিছুর বিচার না করেই দ্বারিকাধীশকে দান করে দিলে। আমাকে ক্ষমা করে দিন, আমার থেকে ভুল হয়ে গেছে। হিংসা আমাকে অন্ধ করে দিয়েছিল। আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আপনার কথা না মুনিবর অমান্য করবে না দ্বারকাদেশ। এই সমস্যার সমাধান কেবল আপনিই করতে পারেন দিদি। আমি আপনার ছোট বোন হচ্ছি। আমি হিংসার জন্যে, নিজের স্বার্থের জন্য আপনার সঙ্গে স্পর্ধা করেছি। আমার ভুলকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন দিদি।
দিদি, বোন সত্যভামার দ্বারাই যে ভুল হয়ে গেছে ওটার ফল আমাদের সবাইকে ভুগতে হবে। যদি দেবর্ষি নারদ দ্বারকাদেশকে সাথে নিয়ে যায় তো আমরা সবাই বেঁচে থেকেও মরে যাব। এই সময় আপনি আমাদের সহায়তা করতে পারেন। চলো চলো দেখি কি করতে পারা যায়, চলো।